बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिअति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह वकुल्ला बिदातिन दलाला वकुल्ला दालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছি, আপনারা জানেন। সেই বইয়ের এখন যে চ্যাপ্টারটা আছি সেটার নাম হচ্ছে হার্মস অফ সিন অ্যান্ড ডিসঅবিডিয়েন্স। গুনাহ, সিন যখন বলা হয় ইংরেজিতে যে বইগুলো ট্রান্সলেট হয়, সিন বলতে সাধারণত কবিরা গুনাহ বোঝানো হয় আর কি, সাধারণত। আর ডিসঅবিডিয়েন্স, অবাধ্যতা, আল্লাহর অবাধ্যতা, আল্লাহর প্রতি অনানুগত্য, এটার কি ক্ষতি এই সম্বন্ধে বলবেন এই চ্যাপ্টারটাতে। বইটার নাম আপনারা জানেন, আদ-দা ওয়া দাওয়া। বাংলায় বললে অসুখ এবং ঔষধ, এইভাবে বলি আমরা। আর আরবিতে আদ-দা ওয়া দাওয়া। তো হাফিজ ইবনুল কাইমের লেখা এই বইটা, এটা ধরে আমরা পড়তেছি। এই চ্যাপ্টারটার নাম বললাম, এটা গতদিন আমরা জাস্ট বলছিলাম যে এটা শুরু করবো আজকের থেকে আমরা, মানে বড় আছে এটাও, আমরা ইনশাল্লাহ এটা পড়বো। তো প্রথমে বলতেছে যে কোন কোন which evil or disease in this world and the hereafter is not caused by sin and disobedience। দুনিয়া এবং আখিরাতের যত অমঙ্গল, যত খারাপ ব্যাপার, যত পানিশমেন্ট বা যত আযাব, তার কোনটা দুষ্ট ছাড়া হয়, মানে খারাপ কাজ ছাড়া হয়। উনি বোঝাইতে চাচ্ছেন যে যত যত দুর্গতি, যত খারাপ পরিণতি, যত অসুখ বলতে চাইছেন, অসুখে যে অন্তরের অসুখ আমরা যেটা পড়তেছি, অন্তরের রোগ বা অসুখ, এবং তার পড়তেছি আমরা। তো উনি বলতে চাচ্ছেন যে যত খারাপ পরিণতি, সেটা কোনটা গুনাহ বা অবাধ্যতা ছাড়া হয়। অর্থাৎ বলতে চাচ্ছেন সকল খারাপ ব্যাপার গুনাহ বা অবাধ্যতা থেকে আসে, আল্লাহর প্রতি অবাধ্যতা বা গুনাহ থেকে আসে। তারপরে অনেক লম্বা একটা লিস্ট দিচ্ছেন, আমরা একটু একটু করে পড়বো। প্রথমে বলতেছেন যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং তার হাওয়া, তার ওয়াইফ, তারা যে জান্নাত থেকে বহিষ্কৃত হইলেন, সেখানে খুব শান্তিতে ছিলেন, আনন্দে ছিলেন, কোনো গ্লানি ছিল না, কোনো দুঃখ ছিল না, কোনো কি বলবো, মানে পরিচ্ছন্ন ছিলেন, ক্লেদ ছিল না, কোনো ডার্ট ছিল না, কোনো খারাপ ব্যাপার ছিল না। সেখান থেকে যে তারা বহিষ্কৃত হইলেন, হয়ে এমন একটা জায়গায় আসলেন যেখানে প্রতিনিয়ত পরীক্ষা, প্রতিনিয়ত কষ্ট আছে, সংগ্রাম আছে। সেটার পিছনে আসলে কি? সেটার পিছনেও আসলে অবাধ্যতা। তাই এই জন্য বলতেছেন হোয়াট সেন্ট আওয়ার প্যারেন্টস, কিসে আমাদের আদি পিতা মাতাকে ওই রকম একটা সুন্দর জায়গা থেকে একটা একটা সংগ্রামের জায়গায়, একটা কষ্টের জায়গায়, মানে পৃথিবীর কথা বলতেছেন, যেখানে ক্যালামিটিস আছে, যেখানে ফিতনা আছে, সেখানে আসলেন কিসের জন্য আসলেন, প্রশ্নবোধক চিহ্ন এটা। তারপরে বলতেছেন হোয়াট রিমুভড ইবলিস ফ্রম হিজ ডোমেইন ইন দ্য হেভেন্স। ইবলিসকে, সেও তো আল্লাহর খুব নিকটবর্তী ছিল, সেই পজিশনটা সে কেন হারাইলো এবং সে কেন কার্সড হইল, বিতাড়িত শয়তান অথবা অভিশপ্ত আমরা বলি তাকে, চির নিরাশ সে, সেই অবস্থায় কেন গেল? সে তো ভালো একটা অবস্থায় ছিল, আল্লাহর খুব ক্লোজ ছিল, আল্লাহর বাধ্য ছিল, আল্লাহর অনেক ইবাদত করছে সে, কিন্তু শেষ পর্যন্ত এই পরিণতি তার কেন হলো? ওই ঘুরে ফিরে ওই কথাতেই দুইটা জিনিস আমরা পড়তেছি, সিন অ্যান্ড ডিসঅবিডিয়েন্স। একটা হচ্ছে গুনাহ, একটা হচ্ছে অবাধ্যতা, আল্লাহকে অমান্য করা। তো এখানে ওয়াট দিয়ে কয়েকটা বলছেন, আমি জাস্ট এটা পড়ে যাই, মানে অত এক্সপ্লেন করার কিছু নাই। হোয়াট স্টেইনড হিম ইনসাইড অ্যান্ড আউট আনটিল হিজ ইমেজ ওয়াজ দ্য আগলিয়েস্ট অ্যান্ড হিজ হার্ট ওয়াজ মোস্ট রিপালসিভ। মানে কিসের জন্য তার শেষ আগলিয়েস্ট এন্টিটিতে পরিণত হলো, আগলিয়েস্ট সত্তায় পরিণত হলো? প্রশ্নবোধক চিহ্ন রাখছেন। হোয়াট রিপ্লেস হিজ ক্লোজনেস টু আল্লাহ উইথ ডিস্টেন্স। আল্লাহর এত নিকটবর্তী ছিল সে, সেটা আল্লাহ থেকে এত দূরবর্তী হয়ে গেল, যে এই যে ডিফারেন্সটা আসলো, এটা কিসের জন্য হইল? আল্লাহর মার্সির বদলে সে কার্স
বা অভিশাপ পেল সে, বিউটির বদলে আগলিনেস বা মানে কদাকৃতি বা তার আগলিনেস, তাকে তো আমরা খারাপ ভাবে দেখি। শয়তানের মানুষের অনেক সময় ইমেজ দিতে চেষ্টা করে না, খুব ভয়ঙ্কর একটা ইমেজ দেয়, শিং দিয়া ইত্যাদি। এই যে তাকে একটা আগলি দেখতে, যে কেউ দেখলে ভয় পায় বা ভয়ের ব্যাপার মনে হয়, সেটা কেন? প্যারাডাইস থেকে ব্লেজিং ফায়ার, জান্নাতে ছিল, সেখান থেকে জ্বলন্ত আগুন, এটা তার জন্য কেন নির্ধারিত হলো? হোয়াট রিপ্লেস হিজ ফেইথ উইথ ডিসবিলিফ, তার যে ইমান ছিল, আল্লাহর উপর ইমান ছিল। তো অনেকে বলে, মানে এটা বিশেষ করে সুফিরা বলে যে সে হইল রিয়েল সেন্সে মনোথেস্টিক, মানে একেশ্বরবাদী হইল সে, যে এমনই একেশ্বরবাদী সে যে আল্লাহ যখন তারা অর্ডার করছেন সেটাও সে মানতে চায় না, যে আল্লাহ ছাড়ার কারো কাছে সে সিজদা করবে না। মানে এটা একটা, এর কথাটা ঠিক না, মানে কিন্তু ওরা বলে আর কি এরকম, যে রিয়েল সেন্সে শয়তানি হচ্ছে একমাত্র একেশ্বরবাদী, কারণ সে আল্লাহ ছাড়া কারোর সামনে নত হইতে চায় না আর কি। যাই হোক, কিন্তু আল্লাহ অর্ডার, আমরা এটা অনেক সময় বলি যে আমাদের এই হচ্ছে আল্লাহ যা আদেশ করছেন সেটা পালন করা, বুঝি বা না বুঝি। যেমন আল্লাহ আমাদেরকে কাবার দিকে সেজদা করতে বলছেন, কাবার দিকে সেজদা না করতে যদি বলতেন যে ফুজিয়ামা মাউন্টেনের দিকে সেজদা করতে হবে, আমাদের তাই করতে হতো। এখানে কোনো ওয়াই নাই আর কি, আল্লাহর আদেশগুলোতে কোনো ওয়াই নাই। কি একটা বলতেছিলাম না, আপনাকে না কালকে বলতেছিলাম, একজন জিজ্ঞেস করতেছিল, তো আমি বলতেছিলাম এটার কোনো ওয়াই নাই, মানে এটা কেন হয় না? আমার মসজিদের পরে একজন তবলিগ আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, অনেক প্রশ্ন জিজ্ঞেস করে, পাগড়ি টাগড়ি পরে অনেক প্রশ্ন জিজ্ঞেস করে। ওই বেদাত দর্পণ দিছিলাম ইসের, ওই যে ফাইজির বইটা পড়ে খুব পাইছে। তো কালকে আমার বলতেছে যে আমাদের লোকাল মসজিদের ইমাম সাহেব শুধু শুক্রবারে পাগড়িটা পরে আর কি। তো বলতেছে এটা তো ওখানে লেখা আছে বেদাত, এটা বেদাত হবে না, সে কিন্তু রোজ পাগড়ি পরে। তা আমি বললাম যে এটা তো যদি এরকম হয় তাহলে তো তাই হওয়ার কথা আর কি। তার মনে অনেক প্রশ্ন আছে। তো সেখান থেকে সে বলতেছে যে মসজিদে জুমার পরে পড়লে 4 রাকাত আর বাসায় পড়লে 2 রাকাত কেন? আমি বললাম দেখেন, এটা কেন নাই কোনো ইবাদতের জিনিসগুলো তৌকিফি একটা কথা আছে। তৌকিফি মানে আল্লাহ বলছেন তাই, রসুল বলছেন তাই, এখানে কেন নাই? আপনি যদি এখন বলেন যে কেন আমি মাথা মোছে করি, মাথা মোছে করলে কি পবিত্রতা হাসিল হয়, আমি এটার উত্তর দিতে পারবো না, এটা কোনো কেন নাই। বা আপনি যদি এটা বলেন যে আগে মুখ কেন পরে হাত কেন, এটারও কোনো কেন নাই। এগুলা জিনিস আল্লাহর বলা জিনিস, এগুলা নিয়ে কোনো কেন নাই। কিছু কিছু জিনিসে কেন আছে, কিছু কিছু জিনিসের নাই। কিছু কিছু জিনিসের উপকার আমরা হয়তো আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, বা আমরাও হয়তো গবেষণা করে দেখছি যে আচ্ছা এটা করলে তো এটা হয়, বুঝলাম যে এটার একটা উপকার আছে। কিন্তু তৌকিফি জিনিস যেগুলো, যে বলছে এটা এরকম করবো, এটা কোনো কেন নাই। মোজা মাসে করার সময় মোজার উপরের দিকে কেন করবেন, নিচের দিকে নাই কেন, এটার কোনো কেন নাই। আল্লাহ বলছেন দেখে উপরের দিকে করবেন, বা রসুল বলছেন দেখে উপরের দিকে করবেন। আপনার লজিক বলতেছে নিচে ময়লা হয়, কিন্তু আপনি সেটা তা সত্ত্বেও আল্লাহ বলছেন দেখে আপনি উপরেরটা করতেছেন। তো এইসব জিনিসগুলোতে কেন নাই আর কি। তো এই ব্যাপারটাই আর কি। শয়তানের মনে যদি ওই কথাটা আগে আসতো যে আল্লাহর অর্ডার, তাইলে হয়তো সে আর হইতো না আর কি, মানে সেটাই আসা উচিত ছিল। তো বলতেছেন যে ফেইথটাকে তার ইমানটা রিপ্লেস হয়ে গেল ডিসবিলিভ দিয়ে, সে কাফের হয়ে গেল। লয়ালিটি ছিল, আল্লাহর প্রতি আনুগত্য ছিল, সেটা ডিফায়েন্সে পরিণত হইল। এটা ডিফায়েন্স, তো আল্লাহর অর্ডার মানলো না, ডিফায়েন্স বা দুর্বিনীত হয়ে গেল সে। হোয়াট রিপ্লেস হিজ চ্যান্টিং অফ আল্লাহস গ্লোরি উইথ আটারিং ডিসবিলিফ, পলিথিজম, লাইজ, ফলস টেস্টিমনিজ অ্যান্ড ইনডিসেন্সি। মানে সে তো আল্লাহর গুণগান গাইতো, সেখানে এখন সে কি করে? এখন এই কাজগুলো করে না, যে কাজগুলো পরে বলতেছেন কি, একটা লোক কাফের, মানে ডিসবিলিফ, কুফর, সে আপনাকে কুফরে নিতে চায়, কুফরের কথা বলবে, কুফরে ইন্ডিউস করে না মানুষকে, সে পলিথিজম, শিরকে করে, লাইজ, মিথ্যা কথা বলে, ফলস টেস্টিমনিজ, মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা হোপ দেয় আপনাকে যে এই করবে ওই করবে, আপনি তার ট্র্যাপে পড়েন, তারপরে আপনার ইমান যায় বা মানুষের ইমান যায়। ইনডিসেন্সি। তারপরে বলতেছেন ওয়াই ডিড হি ট্রিক পিপল ইনটু বিলিভিং দ্যাট disbelief, sin and transgressions are part of faith. সে মানুষকে ধোকা দিছে। এটা আমি হাইলাইট করে রাখছি লাইনটা। অনেক মানুষই মনে করে, এর আগের চ্যাপ্টার আমরা পড়ছি, যে গুনাহ যদি আপনি না করেন বা সীমালঙ্ঘন কখনো কখনো যদি না করেন, তাহলে আপনি আল্লাহরে ফেল করাই দিলেন। অনেকে কিন্তু এটা একটা যুক্তি দেয় যে এই জন্যই গুনাহ করবেন বা গুনাহ করা ঠিক আছে, মানে কখনো কখনো গুনাহ করা ঠিক আছে, হ্যাঁ, তাই নাহলে তো মানে আল্লাহ মাফ করবেন কি তাইলে আমার, এটা তো ফ্যালাসিয়াস একটা কথা। এই যুক্তিতে গুনাহ করা তো যাবে না।
অজ্ঞতাবশত করছেন, মাফ চাবেন, সেটা অন্য কথা, কিন্তু আপনি বারবার গুনাহ করতেছেন, মনে করছেন আমি যদি গুনাহ না করি তাহলে আল্লাহ মাফ করবেন কি, সুতরাং আমি গুনাহ করতে, এইটাই বলতেছে এখানে। ওয়াই ডিড ইট ট্রিক পিপল ইনটু বিলিভিং, মানুষকে এটা বিশ্বাস করতে সে কিভাবে ধোকা দিল, কেন ধোকা দিল যে কুফর, কবিরা গুনাহ বা সীমা লঙ্ঘন করা এগুলা হচ্ছে ইমানের অংশ, মানে ইমানেরই একটা ফলশ্রুতিতে এটা আসে আর কি। এরপরে আরো বলছেন যে আরো আরো ওয়াট 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 বলে বলছেন, আমি এসে পড়লাম না, শয়তান সম্বন্ধে অনেক কিছু বলছেন। এরপরে আসছেন আয়েশা বলতেছেন যে এখন অন্য কথায় আসছেন, এখন বলতেছেন যে হোয়াট ড্রাউন্ড এভরিওয়ান অন আর্থ ওয়েন দ্য ওয়াটার রোজ ওভার দ্য টপ অফ দ্য মাউন্টেন্স। সে নূহ আলাইহিস সালামের সময়কে যে বন্যা আসছিল সেটার কথা বলতেছেন যে কিসে সকলকে ডুবায় মারছে, কিসের জন্য আর কি, কেন মারছে ডুবায়, যখন পাহাড়ের উপরে পর্যন্ত পানি উঠে গেছিল। তারপরে বলতেছেন যে এটা হচ্ছে নূহ আলাইহিস সালামের ঘটনা। তারপরটা হচ্ছে যে হুদ আলাইহিস সালামের ঘটনা, বলতেছেন যে হোয়াট সেন্ট দ্য ব্লাস্টিং উইন্ডস, সেই ভীষণ রকমের বাতাস, হ্যাঁ সেই বাতাস আদ জাতির কথা বলতেছেন, কিসের জন্য সেই বাতাস আসছিল, কেন আসছিল, হোয়াট বলতে এখানে কি কি কিসের জন্য বা কেন আসছিল, যেটা তাদের মানে তাদের সবাইকে মেরে ফেলছিল এবং সবার মৃতদেহ ইসের উপরে ছিল, আপরুটেড খেজুর গাছের মতো একটা বর্ণনা আসছে আর কি। খেজুর গাছ মাটির থেকে যখন মূল সহ উঠে যায় ঝড়ে বা আদারওয়াইজ। হোয়াট মেড দেম ডেস্ট্রয় এভরিথিং ওয়েন দ্য পাস্ট ওভার, এই বাতাসগুলো, উইন্ডস বলছেন, এই বাতাস যখন এই ঝোড়ো বাতাসগুলো যখন প্রবাহিত হয় তার পথে যা পাইছে, বাড়ি ঘর, ফার্মস মানে খামার, প্ল্যান্টস, গাছগাছালি, অ্যানিমেলস, সবকিছুকে শেষ করে দিয়ে গেছে, হ্যাঁ সব করে শেষ করে দিছে। এবং এটা একটা কিয়ামত পর্যন্ত একটা শিক্ষার ব্যাপার হয়ে দাঁড়াইছে। কিন্তু এর পিছনের কারণটা কি? পিছনের কারণ ওই দুইটা জিনিস যেখানে বলছেন, গুনাহ মানে বড় গুনাহ এবং ডিসঅবিডিয়েন্স, আল্লাহর অনানুগত্য। তারপরে এখন সামুদ জাতির কথা বলতেছেন, সালেহ আলাইহিস সালামের সময়কার বলতেছেন, হোয়াট সেন্ট দ্য ব্রুটাল স্ক্রিম, একটা বিশাল শব্দ হয়েছিল, যে শব্দ সহ্য করতে না পায় সব মারা গেছিল। তো সেই বিশাল স্ক্রিমটা সামুদ জাতি, সেটা কেন আসছিল? উইচ রিপ দেয়ার হার্টস, তারা সব মানে তাদের অন্তরগুলা মানে হার্ট, রিয়েলি ফিজিক্যাল হার্টগুলাই হয়ে গেছিল, সব ছিন্ন ভিন্ন হয়ে গেছিল। উইদিন দেম অ্যান্ড কিল্ড এভরি লাস্ট ওয়ান অফ দেম, প্রত্যেকে মারা গেছিল এটা যারা শুনছিল বা ওই সময়। কেন এটা প্রশ্ন রাখতেছেন? এই প্রশ্নগুলো রাখার পিছনে কারণ কি? এটা এই সকল প্রশ্নের উত্তর হচ্ছে এই দুইটা শব্দের ভিতরে, সিন এবং ডিসঅবিডিয়েন্স, এই দুইটার ভিতরে যাবে। তারপরে বলতেছেন লূত আলাইহিস সালামের কথা, ওই সময় পৃথিবী যে আপসাইড ডাউন হয়ে গেছিল সেটার কথা বলতেছেন, মাটির জমিনকে যে উল্টায় দেওয়া হয়েছিল। এবং এরপরে শুআয়ব আলাইহিস সালামের কথা বলতেছেন, যারা তার জাতি ওজনে কম দিত। এখন দেখেন এটা কিন্তু আমাদের দেশে মোটামুটি আমরা সেই ফেজের ভিতরে যাইতেছি। প্রতিটি জায়গায় প্রতিটি ক্ষেত্রে কিন্তু ওজনে কম দেওয়ার একটা চেষ্টা আছে, আপনি জানেন বা না জানেন। কখনো যায় না, কখনো না যায় না, কখনো বাধ্য হয়েও হইতে পারে, মানে সে আপনাকে আর কিছু কমিট করতেছে না। যেমন ধরেন ছোট্ট একটা জিনিস বলি, এই যে আম সত্য আছে না, এটা কিন্তু আগে চ্যাপ্টা এবং মোটা ছিল, এখন আস্তে আস্তে এটা চিকন এবং পাতলা হইতেছে। খেয়াল করেন দেখেন, চিকন এবং পাতলা হইতেছে। তার কারণ হলো ইনফ্লেশন হয়েছে, এখন একই দাম রাখতে চেষ্টা করে তাকে ওটা চিকন বা পাতলা বানাইতে হইতেছে। এটা বুঝি আমরা যে মানে বাধ্য হয়ে সে করতেছে হয়তো, কিন্তু মানুষ তো এমনি আপনাকে কম দিতেছে। মানে আমরা আপনাদের গল্প বলি না যে একবার সবুজ উদ্যোগের মানে প্রাথমিক দিনগুলোতে মামুন তখন ওটার সিইও ছিল, ওই আমরা 11 নম্বর রোডে ছিলাম তখন। তো মামুন একবার ঠিক করলো যে এই রামাদানে সবকিছুর দাম সে কমে দিবে আর কি, মানে বাজার থেকে কম দামে দিবে, যেহেতু রমাদানের জিনিসপত্রের দাম বেড়ে যায়, মানুষের কষ্ট হয়। ওয়ালাইকুম সালাম। সে করলো কি, আপনার ড্রামে করে তেল, সয়াবিন তেল নিয়ে আইসা স্টক করলো, যে সবাই মানে এবং ওয়ার্কিং ক্লাস, বিশেষ করে গার্মেন্টসে যারা চাকরি করে, বিশেষ করে তাদেরকে টার্গেট গ্রুপ, তারা আর কি সবকিছু বাজারের চেয়ে কম দামে দিবে, বাজারে যে দাম থাকবে তার চেয়ে কম দাম। তখন এখন ড্রামের তেল তো আর ড্রামে কিসে করে দিবে, বোতলে করে দিতে হবে। সে খোঁজ করলো 1 লিটারের নাকি কোনো বোতলই নেই বাজারে। 1 লিটারের বোতল বলতেছে যেটা, সেটা 990 980 এরকম মিলিলিটার আর কি, মানে ওইখানেই চুরি, বোতলেই চুরি পয়লা। আপনাকে দিতেছে বোতল, 1 লিটারের বোতল, আপনি খুশি হয়ে যাইতেছেন গিয়ে বাসায়, যে মানে ভৈরে ভৈরে মুখে মুখে ভরে দিছে, কিন্তু এটা আসলে 980 990 বা আরো কম। তো এই চুরি এইভাবে সবাই ওজনে কম দিছে। এবং ওজনে কম দেওয়ার একটা দিক আমরা দেখি, আরেকটা দিক দেখি না, যেটা আমরা প্রায় বলি
যে আপনি 10টা থেকে 5টা পর্যন্ত সরকারি অফিসে চাকরি করবেন, আপনি কন্ট্রাক্ট সাইন করছেন। এখন আপনি সরকারি অফিস তো দুপুরবেলা আপনার কোটটা চেয়ারের উপরে রেখে আপনি এখন বাজার সদাই করে দিয়ে আসেন, একটু বাসায় গিয়ে চেকটা ভাঙায় দিয়ে আসেন, ব্যাংকের একটু কাজ করেন। কি করব বলো, ব্যাংক তো এই 5 দিনই খোলা থাকে, উইকেন্ডে তো আর ব্যাংক খোলা থাকে না, এই যুক্তিতে আর কি। আপনি কিন্তু আসলে ওজনে কম দিলেন, এবং এটা খুব ভয়ঙ্কর একটা আছে। প্রত্যেকটা মানুষ বাংলাদেশে কিন্তু আপনি এইভাবে হিসাব করলে প্রতিটি মানুষ কিন্তু ওজনে কম দিতেছে, মানে যারা গিভ অ্যান্ড টেক আছে যাদের আর কি। আমার মতো বেকার যারা, তাদের উপায় নাই ওজনে কম দেওয়ার আর কি। কিন্তু যারা মানে কর্ম করে খাইতেছেন, কাজ করে, তাদের প্রত্যেকের কিন্তু ওজনে কম দেওয়ার স্কোপ আছে, এবং তারা সেটা দিচ্ছেও। তো এই জন্য একটা হাদিস আছে না, যে এমন কোন সময় আসবে না যখন মানুষ ওজনে কম দিবে অথচ আল্লাহ তাদের উপর জালিম শাসক বসায় দিবেন না। তো এই গত মানে আমরা যে 18, 15, 16, 17, 18 বছরের গল্প বলি, যে অত্যাচারী শাসক ছিল আমাদের উপরে বা অত্যাচারী মেকানিজম ছিল, আমি অলওয়েজই বলছি যে মেবি আমরা এটা চাই নিছি আমাদের উপরে, কারণ প্রতিটি মানুষ ওজনে কম দিচ্ছে। আপনি দেখেন, হিসাব করে দেখেন, এখন হিসাব মিলায় দেখেন। আপনার বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর, মানে যাদের 500টা আউটলেট হয়তো বাংলাদেশে আছে, তারা ওই যে এক্সপায়ারি ডেট ঘষা মইসা ওইটার উপরে লাগাইছে বলে ধরা পড়ছে, দেখছেন না, ফাইন করছে ওদের, বিশাল নাম করা। এটা ওজনে কম দেওয়া। আপনি যেটা বলতেছেন সেটা দিচ্ছেন না আমাকে। ওজনে কম দেওয়া মানে একদম লিটারালি ওজনে কম দেওয়া তা না। আপনি বলছেন একটা এক্স দিবেন, দিতেছেন ওয়াই, এটাই ওজনে কম দেওয়া। আপনি বলতেছেন যে এটার এক্সপায়ারি ডেট আছে বলে আমার কাছে বিক্রি করতেছেন, অথচ এটা 6 মাস আগে এক্সপায়ার করে গেছে, তার মানে ওজনে কম দেওয়া, মানে প্রকারান্তরে তাই। এটা বিশাল লেখা আছে এটার উপরে। ওই যে সূরা রহমানের আয়াতটা আসছে না, যে ওজনে করতে না করছেন, হেরফের করতে না করছেন, ওইখান থেকে বিশাল আছে, লেখা আছে এটার উপর, লেখালেখি ওজনে কম দেওয়ার কত রূপ আর কি পৃথিবীতে, সেটা আর কি। মোহাম্মদ আসাদ একজন আর কি, যিনি এটাকে খুব হাইলাইট করছেন ওজনে কম দেওয়াটাকে। উনার এসে আমি প্রথম বুঝি যে মানে খালি ওজন না আর কি, ফিজিক্যাল ওজন ছাড়াও যে কম দেওয়া, উনি চোখ খুলে দিয়েছিলেন আর কোন একটা লেখাতে দেখছিলাম। যাই হোক, এরপরে বলতেছেন যে ওই সোহাব আল্লাহ সাল্লামের এটা বলতেছেন যে মিদিয়ান মানুষজন ওজনে কম দিত তারা, সেই জন্য তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এরপরে বলতেছেন ফেরাউনের কথা, যে ফেরাউনের মানুষজনকে কিসে বা কেন ডুবায় মারা হইল, এবং মানে তারা জাহান্নামী কেন, তাদেরকে জাহান্নামী কেন করা হইল, এবং দেয়ার বডিজ ওয়ার ড্রাউন্ড, তাদের শরীরগুলা ডুবে মরল। কেন বলতেছেন এই কথা? এবং সোলস ওয়ার বার্নড, এবং রুহগুলা পোড়ানো হইল। তার কারণ হলো তাদের তো শরীর ফেরত দিচ্ছেন আল্লাহ ফেরাউনের, বলছেন না, এই জন্য শরীরটা তো ইনটেক্ট আছে, যেটা আমাদের দেখার জন্য আছে। এই জন্য এই কথাটা বলেন আলাদা করে, যে তাদের শরীরটাই করা হয়েছে, মানে ডুবায় মারা হয়েছে। দেখেন, হাফিজ ইবনুল কায়েম যখন এটা লিখতেছেন, তখনও কিন্তু উনি জানেন না যে হ্যাঁ ফেরাউনের বডি যে প্রিজার্ভড, এটা কিন্তু জানেন না। জাস্ট আল্লাহ বলছেন কোরআনে, সেই জন্য উনি মেনশন করছেন এখানে। এটা তো 1800 সামথিং এ আবিষ্কার হয়েছে, এই ফেরাউনের বডি বা পিরামিড জিনিসটি 1800 সামথিং এ আবিষ্কার হয়েছে। তার আগে তো কেউ জানতো না, মানে এটা মরিস বুকালি বলছেন তার বইতে। এখানে আমি খেয়াল করলাম যে উনি তো আসলে 700-800 বছর আগের, তার মানে 1800 অনেক আগের উনি মানুষ। কিন্তু উনি আল্লাহ বলছেন যে তো আজকের দিনে তোমার শরীরটা ফিরাই দিলাম, ওইখান থেকে বলতেছেন যে তাদের, আমি আবার পড়ি এটা, what drowned Firaun and his people in the sea and transported their soul to the hellfire, তাদেরকে জাহান্নামের, সোল বলতেছেন কিন্তু রুহ। তারপরে বলতেছেন the bodies were drowned and their souls were burned, মানে শরীরগুলা ডুবায় মারা হয়েছে কিন্তু রুহগুলা পোড়ানো হয়েছে বা পুড়ছে তারা। আচ্ছা, এরপরে বলতেছে কারুনকে কেন মাটি করে নিল, মানে মাটির ভিতরে সে মাটি তাকে গ্রাস করছিল, হয়তো ভূমিকম্প বা কিছু ওই ধরনের কিছু। মাটি গ্রাস করা মানে ডুবে যায় না অনেক সময়, একটা জায়গায় নিচের দিকে চলে যায়, চোরা বালি, চোরা কাদা, ল্যান্ডস্লাইড, অনেক কিছু হয়। তো সেটা আর কি, মানে তাকে গিলে ফেলছিল কেন মাটি। হোয়াট মেড দ্য আর্থ সোয়ালো কারুন অ্যালং উইথ হিজ হোম, ওয়েলথ অ্যান্ড ফ্যামিলি, তার বাড়ি, তার সম্পদ এবং তার পরিবার সহ মাটি তাকে গিলে ফেলছিল। তারপরে আবার একটু সামনে গিয়ে বলতেছেন সূরা ইয়াসিনে যাদের কথা বলা হয়েছিল তাদেরকে কেন ধ্বংস করা হয়েছিল, যে সূরা ইয়াসিনে যাদের কথা, এইটা আসলে তাফসীরকাররা অনেকেই এটা সম্বন্ধে মন্তব্য করেন না, যে আমরা জানি না এটা আসলে কোন জায়গার কথা বলা হচ্ছে। কিন্তু কালকে আমি দেখলাম এই যে এই আবু বকর জাকারিয়ার যে তফসিরটা আছে, ওইটার সাথে তকিউদ্দিন হিলালি, মোহসেন খানের ইংলিশ নোবেল কোরআনের ব্যাখ্যা আছে। ওইখানে বলতেছে সম্ভবত এটা অ্যান্টিওক সিরিয়াতে একটা শহরের নাম ছিল, তো সম্ভবত ওই শহরের কথা বলতেছে আর কি, মানে বলা হয়েছে।
সিরিয়া বা লেভান্ট যেটাকে আমরা বলি ওইটা আর কি, শাম যেটাকে বলা হয়তো আগে। শাম বলতে একটা বড় জায়গা, এখনকার সিরিয়া প্লাস লেবানন টেবানন সব মিলায়, তো খুব সম্ভবত সেইখানের একটা শহর। এটাও সম্ভবত বলে বলছেন, বিকজ তাফসির সাদিতে বলতেছেন যে আমরা জানি না এটা কোন শহর আর কি, বা কোন জায়গা এটা, সূরা ইয়াসিনে যাদের কথা বলা হয়েছে। সূরা ইয়াসিনের আয়াতগুলা হচ্ছে আপনার 13 থেকে 32-এর ভিতরে এই বর্ণনা আছে এদের আর কি। এই যে দুজন রসুল আসলেন, আর তারপরে আরেকজন আসলেন, একটা লোক তাদের মানে লোকালয়ের একজন এসে বললো যে এরা যদি তোমার কাছে বিনিময় না চায় এবং নিজেরা রাইটলি গাইডেড হয় তাদের কথা শোনো। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে মানে কাদের কথা শুনবেন এই কথা আসছে আর কি। তো ওই কথাগুলো বলতেছেন। এরপরে আসতেছেন চিলড্রেন অফ ইসরায়েলের কথা, যে দুইবার তাদেরকে একদম মানে আপরুটেড করে, মানে এমন ভাবে তাদেরকে বহিঃশক্তি আইসে তাদেরকে নির্মূল করছে, পুরা স্লেভ বানায় নিয়ে গেছে, তাদেরকে বাড়িঘর সব একদম ম্যাসাকার করে দিয়ে গেছে। দুইবার হয়েছে, কোরআনে আসছে এই কথা। জেরুজালেমের কোরআন যে বইটা আছে ওইটাতে এটা নিয়ে আলাপ করছেন ইমরান নাজার হোসেন। আমি যেহেতু এটা ট্রান্সলেট করছি, আমার হঠাৎ মনে হলো যে এটা খুব বেশি করে হাইলাইট করছেন আর কি, দুইবারের ব্যাপারটা একদম সহ, মানে নাম টাম সহ, কারা কখন কি হয়েছিল। তো এটা বলতেছেন যে কেন তাদেরকে এই পরিণতি করতে হলো, কেন তাদেরকে এই পরিণতি ভোগ করতে হলো। এই জন্য যে এটার পিছনে ওই যে দুইটা জিনিস, একটা হলো গুনাহ, একটা হচ্ছে ডিসঅবিডিয়েন্স, অনানুগত্য যেটাকে আমরা বলি সেটা। তারপরে এখানে একবার তাদের সবকিছুই করা হইলো। আচ্ছা, দ্য নেক্সট টাইম ইট ওয়াজ অপ্রেসিভ কিংস অ্যান্ড অ্যানাদার টাইম দে ওয়ার টার্নড ইনটু, এরপরে আরেকবার তাদেরকে কি হলো, পিগস অ্যান্ড এপস। ওই যে তারা যখন নিজেরা ওই ফন্দি করলো আল্লাহর সাথে, মাছ ধরা নিয়ে ফন্দি করলো, তাদেরকে শূকর এবং বানরের রূপ দেওয়া হইলো বা বানরে পরিবর্তিত করা হলো। এগুলা কেন? এগুলার পিছনে এই দুইটা বা একটা গুনাহ এবং অবাধ্যতা একই কথা। গুনাহ করাও তো এক ধরনের অবাধ্যতা। গুনাহ করতে গিয়ে যে শুধু মানে গুনাহ করতেছে তা না, সেটা তো আসলে আল্লাহকে অমান্যই করতেছে। সূরা আরাফের একটা আয়াত কোট করছেন এখানে, 167 নম্বর আয়াত, হি উড সার্টেনলি সেন্ড এগেইনস্ট দেম আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, আনটিল দ্য ডে অফ রিজারেকশন, পিপল হু উড সাবজেক্ট দেম টু গ্রিভিয়াস টর্মেন্ট। মানে এটা চলতে থাকবে তাদের ব্যাপারে, মানে ইহুদিদের ব্যাপারে এটা বলা হয়েছে। এবং আসলে দেখেন আপনার, আচ্ছা অনেক অনেক শক্তি, অনেক F-35 আছে, অনেক বোম্বিং করতেছে, কিন্তু ইসরায়েলের সম্বন্ধে একটু রিপোর্ট পড়ে দেখেন আপনি, বহু মানুষ কিন্তু ছেড়ে চলে যাচ্ছে যারা আসছিল। নতুন করে তারা কোথায় যাচ্ছে? সাইপ্রাসে যাচ্ছে। জানেন তো বোধহয়, সাইপ্রাসে নতুন করে এরা জায়গা জমি কিনতেছে, মানে এখানে যা করছে ওইখানে, কারণ তারা বুঝতেছে যে এখানে থাকার কোনো মানে হয় না। মানে রাত্রে ঘুমাইতে পারে না, প্রতিদিন একটা ইসের ভিতরে, থ্রেটের ভিতরে আছে, প্রতিদিন সাইরেন বাজতেছে। এখন বললেন না, এটা তো অনেক আগে থেকে হইতেছে, এটা তো শেষ নাই। আপনার অন্যের জমি দখল কইরা মানুষকে কইরা মানুষের উপরে, তারা তো আপনাকে ছাড়বে না। তাদের তো এটা যেভাবেই পারে, তারা যখন পারে তারা সেটা রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবে। এটা এই জন্য তারা অনেকে ইনসিকিউর ফিল করে, যেভাবে সারা দুনিয়া থেকে আসছিল বিলিয়নাররা বা অনেকেই জায়গা জমি কিনে আসছিল সেটেল করতে, ঠিক একইভাবে এখন কিন্তু বের হয়ে যাচ্ছে। সমাজ সোদের তাদের উপর রেস্ট্রিকশন বসাই দিচ্ছে। কয়দিন আগে আমি দেখতেছিলাম একটা ডকুমেন্টারি, যে তাদের উপর একটা রেস্ট্রিকশন বসাই দিচ্ছে, যে চাইলেই সে বাইরে যেতে পারবে না। এখন তাকে মানে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কবে আসবে, এইসব বলে যেতে হবে আর। তো এটাই আর কি, যে তারা একটা অভিশপ্ত জাতি, এই কথাটাই এই আয়াতে বলতেছেন, যে হি উড সার্টেনলি স্ট্যান্ড এগেইনস্ট দেম, মানে তাদের উপর বিপদ আপদ বা এই যে আযাব আসতে থাকবে, আনটিল দ্য ডে অফ রিজারেকশন, কিয়ামত পর্যন্ত। পিপল হু উড সাবজেক্ট দেম টু গ্রিভিয়াস টর্মেন্ট, তাদের উপরে আযাব আসতে থাকবে, নানা ফর্মে নানা সময় আসতে থাকবে। হিটলারেরটা একটা ছিল, বারবারই আসবে আর কি, বারবারই আসতে থাকবে। এবার তো আসলে নিউজ ব্ল্যাকআউট ছিল, আপনি জানেন তো, মানে পৃথিবীর সবচেয়ে মানে কি বলবো, ওই করা আর কি, সবচেয়ে রেগুলেটেড মিডিয়া হচ্ছে ইসরায়েলের। এবার তো একদম অফিসিয়ালি ছিল আর কি, কেউ কিন্তু পাঠাইতে পারে নাই, যেগুলো চোরাগোপ্তা কিছু পাঠাইছে আর কি, কিন্তু অফিসিয়ালি একটা আছে না, যে এই জায়গায় ধরেন ইরানেরটা যেভাবে দেখাইতেছে, অথবা এমনকি সৌদি আরবেরটা যেভাবে দেখে, ওগুলোর উপর রেস্ট্রিকশন আছে। কিন্তু তারপরেও এগুলো আমরা অনেক দেখতেছি। কিন্তু ইসরায়েলের কিন্তু আসলে আপনি দেখবেন অনেক দূর থেকে তোলা একটা ছবি, ওই ধোয়া দেখা যেতেছে, এই পর্যন্তই। কিন্তু সমস্ত কিছুতে ব্ল্যাকআউট ছিল, যে কি হয়েছে না হয়েছে। এরপরে আর একটু সামনে আব্দুর রহমান ইবন জুবায়ের বিন নফরাচাদ, মানে একজন তার বাবার থেকে বর্ণনা করতেছেন। নামগুলো আপনাদের কাছে অত ইম্পর্টেন্ট না, সেই জন্য। সফওয়ান ইবন আমর তার বাবার থেকে করতেছেন, ফ্রম না, উনি করতেছেন আব্দুর রহমান ইবন জুবায়ের
ইবন নুফায়ের, দ্যাট হিজ ফাদার সেড, তার বাবা বলছেন, কি বলছেন এখন আমরা সেটা পড়ি। আফটার সাইপ্রাস ওয়াজ কনকার্ড, সাইপ্রাস যখন বিজয় করা হইল, ইটস ক্যাপটিভস ওয়ার ডিভাইডেড, সাম ওয়ার ক্রাইং, মানে যাদেরকে এই বন্দী হিসাবে নেওয়া হইলো তাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে, এর ভিতর কেউ কেউ কাঁদতেছিল। তখন আবু আদ-দারদা সিটিং অ্যালোন ক্রাইং, তখন দেখা গেল যে আবু আদ-দারদাকে সাহাবী ছিলেন, আমরা তার কথা আগে এখানেও বর্ণনায় পড়ছি, আগে কয়েকটা জায়গায় আসছে, আবার এখানে আসছে। উনি কাঁদতেছিলেন, তখন তাকে জিজ্ঞেস করছেন, যিনি বর্ণনা করতেছেন এই আসারটা বা হাদিসটা, তিনি আপনার বলতেছেন যে আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কাঁদতেছো কেন? আল্লাহ হ্যাজ গিভেন পাওয়ার টু ইসলাম অ্যান্ড ইটস পিপল, আল্লাহ তো ইসলামকে শক্তি দিয়েছেন, মানে একটা দেশ জয় করছেন বা একটা জায়গা জয় করছেন। সাইপ্রাস বেসিক্যালি একটা আইল্যান্ড আর কি, বড় আইল্যান্ড, আপনারা হয়তো জানেন, দুই ভাগে বিভক্ত, মানে টার্কির অর্ধেক আর ইসের অর্ধেক, মেইনল্যান্ডটা। ছোট ছোট আইল্যান্ড আছে চারিদিকে, কিন্তু বেসিক্যালি এটা বড় আইল্যান্ড। অর্ধেক হচ্ছে তুরস্কের আর অর্ধেক হচ্ছে গ্রিকদের বা গ্রিক সাইপ্রিয়ট বলি আমি। গ্রিকদের মানে গ্রিক বংশধর বা গ্রিক অবলম্বন, মানে বংশ কি বলবো, মানে ওদের বংশানুক্রমে যারা, তাদের আর কি। এবং এই জন্য গ্রিসের সাথে কিন্তু তুরস্কের একটা খুব খারাপ সম্পর্ক, হয়তো জানেন আপনারা। প্রায় যুদ্ধ জাহাজ রেডি হয় যুদ্ধ করার জন্য, হয় না শেষ পর্যন্ত, কিন্তু একটা ব্যাপার। এখানে তুরস্ক আবার একটু একটু বিগ ব্রাদার আর কি, ছড়ি ঘোরায় বেশি। কারণ ওই যে কোনো কিছুতে ওরা ডাকলেই তুরস্ক আগায় যায় আর কি। ওই যে অংশটা মানে টার্ক সাইপ্রিয়ট বলি আমরা, বা টুর্ক সাইপ্রিয়ট বলা হয় আর কি। আচ্ছা, তো তখন ওনার কাছে বলে যে কেন কাঁদতেছো? এখন তো ইসলামকে আল্লাহ পাওয়ার দিচ্ছেন, হ্যাঁ, হ্যাজ গিভেন পাওয়ার টু ইসলাম, ইসলাম এবং ইসলামের মানুষজন, মানে মুসলিমদেরকে আল্লাহ পাওয়ার দিচ্ছেন। তখন উনি বলতেছিলেন, ও টু ইউ, দুর্ভোগ তোমার। এটা হলো একটা আরবি আর কি। হাউ ইনসিগনিফিকেন্ট দ্য ক্রিয়েশন ইজ টু আল্লাহ ওয়েন পিপল ইগনোর হিজ কমান্ডস। মানুষ যখন আল্লাহর আদেশ অমান্য করে, তখন আল্লাহর কাছে সে কত তুচ্ছ হয়ে যায়, ইনসিগনিফিকেন্ট হয়ে যায়। আল্লাহ ডাজন্ট কেয়ার তখন, তার কি হইল, কি দুর্দশা হইল, কত দুর্গতি হইল, আল্লাহ ডাজন্ট কেয়ার, এটাই বুঝাইতে চাইছেন আর কি। দিস মাইটি পাওয়ারফুল নেশন রুলড ওভার দ্য ল্যান্ড অনলি রিসেন্টলি, সাইপ্রিয়টদের কথা বলতেছেন বা গ্রিকদের কথা বলতেছেন, যে এই মাইটি পাওয়ারফুল নেশন এই অল্প কিছুদিন আগে এই জমিটারে কত দাপটের সাথে শাসন করছে। ইট অ্যাবান্ডন্ড দ্য কমান্ড অফ আল্লাহ অ্যান্ড সাফার্ড ফ্রম হোয়াট ইউ নাও সি। আল্লাহর আনুগত্যের বাইরে গেছে এবং দেখতেছো যে কি ঘটতেছে তাদের কাছে, এখন কি অবস্থা তাদের দেখতেছো। আসলে ওই ক্রস সেকশন থেকে যখন কেউ মাইটি অবস্থায় থাকে, তখন কল্পনা করতে পারে না যে তার ফল হবে। এটা আর কি সকল বিগ পাওয়ারের ব্যাপারেই প্রযোজ্য। ব্রিটিশরা ধরেন, যখন তারা পিক অফিসে ছিল, তারা কি কখনো চিন্তা করছিল যে তারা আমেরিকার পা চাটবে? এবং মানে এখন কি একটা অবস্থা না তাদের, মানে নিজস্ব একটা মতামত দিতে পারে না তারা, এখন মতামত দিতে পারে না। আর সোমাসদের টাকার কার্লসন বলে একজন আছে না, টাকার কার্লসন, এর আগে ওই ফোক্সের ছিল, অ্যাঙ্কর ছিল, কনজারভেটিভ থিঙ্ক ট্যাঙ্কের একজন বা এক্সট্রিম রাইটের। সে ওই দিন আপনার বিবিসির সাথে ওপেন দুনিয়া, সারা দুনিয়া শুনতেছে, ওই আলোচনায় বলছে যে ইউকের কোনো সভরেনিটি নাই, কারণ ইউকে আমেরিকার বাইরে গিয়ে কোনো কথা বলতে পারে না, ভয় পায়, নিজের কোনো মতামত দিতে পারে। একদম অন রেকর্ড বলছে যে সভরেন দেশ না এটা, মানে এটা সার্বভৌম দেশ না, কিসের সার্বভৌমত্ব, তোমরা নিজের কোনো কথা বলতে পারো না, ভয় পাও। তো এই ব্রিটিশ সাম্রাজ্য ধরেন জাস্ট এখন থেকে 200 বছর আগের কথা চিন্তা করেন, কল্পনা করতে পারছে যে তাদের এরকম অবস্থা হবে যে সবকিছুতে ইয়েস স্যার বলবে তারা, বা ওইদিকে তাকায় থাকবে যে আমেরিকা কি ভাবতেছে কিছু বলার আগে, বলা যাবে কি যাবে না। ওইখানে তো জানেন মানে ইহুদিদের, ওই টাকার কার্লসন যে কথাটা তুলছে যে ইহুদির এগেনস্টে কথা বললে ওইখানে অ্যারেস্ট হয়ে যায়, অথচ প্যালেস্টাইনের এগেনস্টে বলেন, মুসলিমদের এগেনস্টে বলেন, সারা দুনিয়া সবার এগেনস্টে, ইভেন খ্রিস্টানদের এগেনস্টে বলেন, কোনো সমস্যা নাই, কিন্তু ইহুদির এগেনস্টে বললে আপনি অ্যারেস্ট হয়ে যাবেন। আর ওই একটা লোকরে করে ফেলছে না, ওই যে ডেথ টু দ্য আইডিএফ বলছিল, ওর নাম কি বব ভিলান, তো ওই লোকটা কে তো ব্যান করে ফেলছে, সিঙ্গার বা কিছু, ওরা একটা প্রোটেস্টই করছিল, জাস্ট ওই কথাটা বলছে, মানে এটা নাকি অ্যান্টিসেমিটিক। অথচ আইডিএফ মানুষ বাইরে গাজায় মানুষ মেরে গান করে দিল, সেটার জন্য কিছু করা মানে কোনো সমস্যা নাই, কিন্তু ডেথ টু দ্য আইডিএফ বলছে ওইটার প্রোটেস্ট হিসাবে। আর এইগুলো তো বলেই থাকে মানবাধিকার কর্মী যারা গান গায়, এরা একটু উল্টাপাল্টা বলে না, অনেক সময় বলে, মানে মানবাধিকার দেখাইতে গিয়ে বলে, কত এরকম বলছে দেখবেন আপনি, অনেক পাবেন অন দ্য রেকর্ড। ওই একজন আইরিশ সিঙ্গার ছিল, মহিলা, মুসলমান হয়েছিল পরে, সে তো স্টেজে ওই ক্রিশ্চিয়ানিটির কি একটা ডকুমেন্ট ছিঁড়ে ফেলছিল, ওর পরে তাকে অনেকদিন সাইডলাইন করে রাখছিল স্টেজের উপরে আর কি, ওই ক্রিশ্চিয়ানিটির কোন একটা কমান্ডমেন্ট বা এই টাইপের কিছু একটা একদম টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলছিল।
জাস্ট প্রোটেস্ট করতে গিয়ে আর কি, যে মানে এই এই রিলিজিয়ন কি হবে যেটা আমাকে এইরকম শিখায় বা এরকম বলে, এরকম বলে সে প্রোটেস্ট করছিল আর কি। এরা এগুলো বলেই থাকে, কিন্তু তাই বলে এই এই পরিণতি হয় না যেটা এদের হয়েছে আর কি। এই কয়দিন আগের কথা, কি গ্লাসস্টোন কি জানি, মানে জায়গাটার নামে ভুলে গেলাম, একটা হয়েছিল, কনসার্ট হয়েছিল ওইখানে আর কি। সে দাঁড়ায় ডেট টু দ্য আইডিয়া বলছিল, বাস সবকিছু থেকে ব্যান্ড আর কি। তার বিবিসি আর তার কোনো প্রচার করবে না, কারণ সে অ্যান্টিসেমেটিক। আইডিএফ রে কেন বললো ডেট টু দ্য আইডিএফ? তো আইডিএফ তো ডেথ মানে অনেক আগেই বলা উচিত, হওয়া উচিত, এবং অনেক আগেই বলা উচিত। যে কোনো মানবতা কর্মীর, আমি বলতেছি মানবতাবাদী, ইসের কথা আমি বলতেছি না, আমি মুসলমানদের কথা বলতেছি না, মানবতাবাদী যারা যারা নিজেদেরকে মানবতা, তাদের তো কবেই ডেথ বলার কথা এটা। কিন্তু না, সেটা বলছে দেখা মানে আমাদের যুক্তরাজ্যে তাকে ব্যান করা হয়েছে। আচ্ছা আসেন একটু যাই। এরপরে শুবা ইবন আমির ইবন মোর্রা রিপোর্টেড ফ্রম আবুল বাখতারি narrated that the prophet said, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হচ্ছে আপনার আহমদের হাদিস, আবু দাউদের হাদিস, অথেন্টিক চেইন অফ নারেশন। পিপল উইল নট বি ডিস্ট্রয়েড আনটিল দে ব্রিং ইট আপন দেমসেলভস। মানুষ ধ্বংস হবে না যতক্ষণ তারা নিজের উপর এটা ডেকে না নিয়ে আসে। এটাই কোরআনে আরেকভাবে বলছেন যে ক্যালামিটিস যত, সেটা আপনার নিজের হাতের কামাই। আল্লাহ বলছেন না কোরআনে, ক্যালামিটিস যেগুলো আসে, যেগুলা ধ্বংসযোগ্য আসে, যেগুলা দুর্যোগ আসে, সেটা যে ফর্মেই হোক, সেটা নিজের হাতের কামাই। ভূমিকম্প হোক অথবা অন্য কিছু হোক, অত্যাচারী শাসক হোক, হিটলার হোক, মানে যাই হোক, সেগুলো নিজের হাতের কামাই। তো এরপরে সালামা রাসূলের ওয়াইফ, তার বর্ণনায় আসতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বর্ণনা করতেছেন, আল্লাহর মেসেঞ্জার সেড, আল্লাহ রাসূল বলেন, when sins become apparent in my ummah, যখন অ্যাপারেন্ট হবে মানে দৃশ্যমান হবে, অ্যাপারেন্ট কথাটা একটা মানে হচ্ছে দৃশ্যমান, তাই না? গুনাহ বা কবিরা গুনাহ যখন দৃশ্যমান হবে আমার উম্মায়, আল্লাহ will directly send a punishment that befalls the whole nation. আল্লাহ তখন ডিরেক্টলি একটা পানিশমেন্ট, মানে খুব ডিরেক্টলি বলতে কি, মানে আস্তে 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 হইতেছে তা না, কিন্তু আপনার এই ভূমিটা ধরেন আমরা পানির লেয়ার নষ্ট করে দিয়েছি, আমরা গাছ কেটে ফেলতেছি, ওভার দ্য পিরিয়ড অফ টাইম 100 বছর পরে হয়তো এটা মরুভূমি হইতেছে, সেটা না আর কি। ডিরেক্টলি বলতে বোঝা যাচ্ছে সাডেন এবং তৎক্ষণাৎ আর কি। হ্যাঁ, তো ডিরেক্টলি আসবে, বিফলস দ্য হোল নেশন। শি আস্কড, ও মেসেঞ্জার অফ আল্লাহ, উইল দেয়ার নট বি সাম রাইটিয়াস পিপল অ্যামং দেম অন দ্যাট ডে? ইয়া রাসূলুল্লাহ, উনি জিজ্ঞেস করছেন, হে রাসূলুল্লাহ, ওই সময় কি কোনো সৎকর্মশীল লোক থাকবে না? মানে অর্থাৎ সবাই কি খারাপ হবে নাকি? কিছু তো সৎকর্মশীল থাকবে। আল্লাহ রাসূল বলছেন, ইনডিড দেয়ার উইল বি, হ্যাঁ সেখানে থাকবে, সৎকর্মশীল লোক থাকবে। শি আস্কড, হোয়াট উইল হ্যাপেন টু দেম? সালামা জিজ্ঞেস করছেন যে তাদের কি হবে? আল্লাহ রাসূল বলছেন, দে উইল বি স্ট্রাক উইথ হোয়াট এভার স্ট্রাইকস দ্য পিপল, তাদের উপরে সেটা সেই দুর্গতি আসবে যেটা অন্যদের উপর আসবে, মানে সেই দুর্যোগ বা দুর্গতি আসবে। এটা তো ঠিক, ভূমিকম্প তার খুঁজা মানে পায়াস লোক বা পরেশগার বা সৎকর্মশীলকে আলাদা করে সিঙ্গেল আউট করবে না। হয়তো মিরাকেল আসলে কেউ বাঁচবে, এটা অন্য কথা, কিন্তু এই সিঙ্গেল আউট করার কোনো রাস্তা নাই। দেন দে উইল প্রসিড টু দ্য ফরগিভনেস অফ আল্লাহ অ্যান্ড হিজ প্লেজার, তাদের উপরে সেটা আসবে, সেই আযাব আসবে, সেই গজব আসবে, কিন্তু তারা তারপরে কি হবে? আল্লাহর ক্ষমা এবং আল্লাহর সন্তুষ্টির দিকে তারা যাবে, অর্থাৎ তাদের রূহ বা আত্মা যেটা, সেটা। কিন্তু ওই ফিজিক্যাল পানিশমেন্টটা, তারা ফিজিক্যাল এই আযাবটা তাদের উপর আসবে। এটার অনেক এক্সপ্লেনেশন আছে। এই জন্য মানে যে আমাদেরকে যে মানে সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ করতে বলা হয়, এটার একটা রিজন হচ্ছে এটা, যে যদি না করেন তাহলে বিপর্যয় আসবে, বিপর্যয় আসলে আপনাকে আলাদা করে, আপনি অনেক ভালো মানুষ ছিলেন এটা দেখে আপনার হবে না। এই জন্য আমরা তাকায় তাকায় দেখবো না, এই জন্য আমরা চেষ্টা করবো এটাকে করতে। এবং যখন যদি আমরা খুব ভয় পাই যে কিছুই করতে পারতেছি না, আমরা পড়ছি না যে রিলিজিয়াস এক্সট্রিমিজম বইটাতে পড়ছি, যে প্রথমে বলছেন তাইলে ওপেন জায়গায় না হয়ে, মানে দাওয়াতি কাজ না করে বা ওপেন জায়গায় মানে কিছু বলার চেষ্টা না করে, মানে ক্লোজ ডোর করবেন। সেটাও যদি না হয়, আপনার ফ্যামিলিও হয়তো আপনাকে বিরোধিতা করবে আপনার, তখন কি পাহাড়ে চলে যেতে বলা হয়েছে, সেক্লুশনে চলে যেতে বলা হয়েছে। কিন্তু তারপরে একটা লাইন জুড়ে দেওয়া হয়েছে, কিন্তু যে পাহাড়ে যাবে তার চেয়ে যে এই ফিতনার ভিতর থেকে এটাকে মোকাবেলা করবে এবং এটাকে ইরাডিকেট করার চেষ্টা করবে, তার মর্যাদা অনেক বেশি। সুতরাং আমরা চেষ্টা করে যাব, তাকায় দেখবো না। যে কোনো জিনিস তাকায় দেখার তো অন্য আছে। ধরেন ওজোন লেয়ার ডিপ্লিট করে যাইতেছে পৃথিবীতে, ওজোন লেয়ার ডিপ্লিট করে যাচ্ছে। এখন আপনি দেখতেছেন চারিদিকে আপনার ওজোন লেয়ার ডিপ্লিট করার জন্য যে কাজগুলা, সেই কাজগুলা মানুষ করতেছে।
আপনি চিন্তা করলেন আমি তো করতেছি না, আমার গুনাহ হচ্ছে না, আমি তো করতেছি না, কিন্তু ওজোন লেয়ার যদি ডিপ্লিট করে সেই আল্ট্রাভায়োলেট রে কি আপনারা খুঁজে খুঁজে হার্ম করবে নাকি, যে এই লোক সিএফসি রিলিজ করে না, ওই লোক করছে, সুতরাং ওই লোকরে ধ্বংস করি, সেটা তো করবে না, সবার উপরে আসবে। এইরকম ব্যাপারগুলো এগুলো কালেকটিভ পানিশমেন্ট হবে। কিন্তু এর ভিতরে যদি ভালো কেউ থাকে, যার চেষ্টা ছিল, যে ভালো ছিল, বা যে এটাকে অপছন্দ করছে, বিরোধিতা করছে, সে কি করবে? উইল প্রসিড টু ফরগিভনেস অফ আল্লাহ অ্যান্ড হিজ প্লেজার। প্রসিড মানে কি? সে সেদিকে যাবে, অর্থাৎ তার রূহ, তার আত্মা, সে মারা যাবে, হয়তো ভূমিকম্প হয়েছে, সব উল্টে গেছে, কিন্তু তার এটা আল্লাহর প্লেজার এবং ফরগিভনেসের দিকে থাকবে, আল্লাহ রাজি থাকবেন তার উপর। বা এটা আহমদের হাদিস, এটা একটু উইক হাদিস, উইক চেনের হাদিস, কিন্তু ইট ইজ স্ট্রেনদেন বাই করোবোরেটিং রিপোর্ট, মানে আরো সংশ্লিষ্ট রিপোর্ট আছে এই সংক্রান্ত, সেটা দিয়ে এটা স্ট্রেনদেন। এটা আগেই বলছি আমরা, একটা জয়ীফ হাদিসও কিন্তু যদি অর্থটা সাউন্ড হয় এবং আরো যদি থাকে অন্য হাদিসে থাকে, তাহলে এই চেনটা যদি জয়ীফ হয় তাহলেও সেটাকে উল্লেখ করা যায় বা সেটাকে বলা যায়। হাসান বসরির একটা আসতেছে এরপরে আসার, উনি বলেন দিস উম্মা উইল, হাসান বসরি আপনি জানেন, মানে তাবেই ছিলেন, প্রখ্যাত তাবেই। দিস উম্মা উইল কন্টিনিউ টু বি প্রোটেক্টেড বাই আল্লাহ, এই উম্মা আল্লাহর দ্বারা নিরাপত্তা লাভ করতে থাকবে, অ্যান্ড রিমেইন ইন হিজ কেয়ার, আল্লাহর তত্ত্বাবধানে থাকবে, আল্লাহর ছায়াতলে থাকবে, আল্লাহর রহমত বা করুণার ছায়াতলে থাকবে, অ্যাজ লং অ্যাজ ইটস স্কলার্স ডু নট সাইড উইথ লিডার্স। মারাত্মক কথা বলছেন, তাই না? যতদিন এদের স্কলাররা, আলেমরা তাদের মানে তাদের নেতৃত্ব বা নেতৃস্থানীয় যাদের, তাদের পক্ষ অবলম্বন না করে, অর্থাৎ সত্যাসত্য না বলে তাদের পক্ষে গিয়ে তাদের কথাটাকে সাবস্টেনশিয়েট করে। অলমোস্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড মুসলিম শাসকের পাশে যারা থাকেন তারা শাসকের পক্ষে অবলম্বন করেন। অল ওভার দ্য ওয়ার্ল্ড অলমোস্ট শাসকের হয়ে কথা বলেন, তাই না? যে কোনো একটা মুসলিম দেশের ধর্মমন্ত্রীদের আপনি বাইর করেন, ধর্মমন্ত্রীটা ইউজুয়ালি একজন, মানে ধরা হয় যে উনি ধর্ম সম্বন্ধে অনেক কিছু জানেন। এর আগের ধর্মমন্ত্রী আমাদের ছিলেন না, আলেম ছিলেন তো না এর আগের জন? বা ধরেন অন্যান্য পাকিস্তানে বা অন্য দেশে দেখবেন যে ধর্ম যারা করতেছেন, বড় বড় যারা আছেন। কিন্তু একটা জিনিস হচ্ছে যে শাসকের সমালোচনার কতগুলো আদব আছে সেটা, আরেকটা জিনিস হচ্ছে যে তার পক্ষ অবলম্বন করা। দুইটার ভিতরে কিন্তু একটু আলাদা জিনিস, দুইটা একটু আলাদা, আমরা যেন গুলায় না ফেলি। শাসকের শাসককে আপনি বেইজ্জত করবেন না, আপনি পাবলিকলি তাকে গালি দিবেন না, এগুলো কিন্তু শাসকের সাথে কিভাবে ডিল করবেন তার আদব, এটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হলো যে না, মোহাম্মদ সালমান আপনার কনসার্ট চালু করছে, এটা ঠিকই আছে, মানে এর কোনো সমস্যা নাই, এটা হলো শাসকের পক্ষ অবলম্বন করার। আপনারা জানেন অনেক আগের যিনি মারা গেলেন গ্রেন মুফতি আব্দুল আজিজ আলিয়া শায়েখ, এই যে কয়দিন আগে মারা গেলেন, প্রথম যখন প্রস্তাব উঠছে সিনেমা হল খোলা হবে, তখনই উনি বলছেন যে সিনেমা হল মানে এইসব জিনিস দেশকে, জাতিকে, ধর্মকে, দিনকে ধ্বংসের পথে নিয়ে যাবে। আমার কাছে আমি খুঁজলে এখনো পাবো, এক্সের হ্যান্ডেলে উনি বলছেন প্রথম যখন খালি করছে যে 15 দিকে আর কি, 2015-16 দিকে, মানে পায়তারা শুরু হয়েছে যখন, যে এটা খোলা হবে বা করা হবে তখন। কিন্তু এটা ঠিক, তারা হয়তো যে জিনিসটা করে কোনো লাভ করতে পারবেন না, সেই জায়গায় হয়তো তারা অন্য নীতি অবলম্বন করেন, এটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে তাকে সাইড করা, তাকে বৈধতা দেওয়া, সে যেটা করতেছে সেটাকে কোনোভাবে ঘুরায় পেঁচায় সেটাকে জায়েজ বানানো আর কি। যেমন এই 2-3 বছর আগে বা 4-5 বছর আগে একটা হজের খুতবা দিলেন একজন, উনি কিন্তু ইন্টারফেথ ডায়ালগের পক্ষের আলেম, বুঝছেন? এইটা বলতেছে একটা এক্সাম্পল, যেমন উনি ইন্টারফেথ ডায়ালগ, আব্রাহামিক অ্যাকর্ড কথাগুলো শুনতেছেন না, এই পক্ষের মানুষ আর কি, যে ইন্টারফেথ ডায়ালগ হবে, আমরা তো একই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, এই পক্ষের মানুষ দিচ্ছেন, কিন্তু হজের খুতবা দিচ্ছেন। এখন এই ব্যাপারগুলো আসবে আর কি, যে যা আমরা পড়তেছি, যেটা হাসান বসরি যেটা বলছেন সেখানে আসবে আর কি। ইটস পায়াস ডু নট কমেন্ট ইটস উইকেড, যতক্ষণ পর্যন্ত পরেজগার যারা, তারা খারাপ যারা, তাদেরকে বারণ করার থেকে বিরত থাকবে, মানে আর বারণ করে না, এই পর্যায়ে যতক্ষণ না যাবে আর কি, ততক্ষণ পর্যন্ত তারা আল্লাহর দ্বারা প্রোটেক্টেড থাকবে এবং আল্লাহর কেয়ারে থাকবে। এখন যারা সৎকর্মশীল, তারা গুনাহগার যারা, তাদেরকে কিছু বলে না, তাকেও দেখে না, ফিল করে না বলার জন্য। And its evil doers do not humiliate its right virtuous, যতক্ষণ পর্যন্ত না গুনাহগার যারা, তারা ভার্চুয়াস যারা, তাদেরকে হিউমিলিয়েট করে, তাদেরকে বেইজ্জত করবে। এখন তো আমাদের দেশে ওই অবস্থা চলতেছে না, যারা গুনাহগার তারা তো, যারা পায়াস তাদেরকে বেইজ্জত করে না, তাই দুইটা কথা শোনাই দিবে আপনারে,
যে এর লিগে তো আপনাদের কিছু হয় না, সারাক্ষণ খালি এই বলে তো এগুলো আপনাদের জন্য কোনো ব্যবসা হয় না আপনাদের। তা আমাকে তো কবেই বলছে সেই, এই জন্য মুসলমানদের ব্যবসা হয় না। ওই আমি শুভযুদ্ধ হওয়ার আগে আর কি এই আইডিয়াগুলো দিতেছিলাম। দুজন রিটায়ার্ড আর্মি অফিসার, ওনারা নতুন করে ব্যবসা খুলবেন, বড় ব্যবসা। আর ওনারা বলতেছেন যে রাওয়া ক্লাবের যে আছে বিল্ডিংটা হয়েছে না পরে, এটার একটা পুরা ফ্লোর নিয়ে নেবেন আর ওইখানে করতে থাকবেন, ওই যে ভাড়া দিতে থাকবেন। তা আমি বলি ভাড়া যে দিবেন আপনি কি বাছাই করতে পারবেন যে কি হবে আর ওইখানে আর কি হবে না? 99% কেসে তো এটা খারাপ জিনিসই হবে। এখানে বেপর্দা পার্টি হোক, মদের পার্টি হোক, নাচ হোক, গান হোক, এইগুলি তো ভাড়া তো এগুলোর জন্য হয়। তো আমি বললাম যে এর তো এটা এই যে হালালান তাইবান, এটার একটা ব্যবস্থা করতে পারেন, আল্লাহ যখন আপনাদেরকে ক্যাপিটাল দিচ্ছেন। তো ডিসকাশন প্রায় শেষের দিকে, তখন বেগ সাহেবের বাসায় হইতেছিল ডিসকাশন আর কি। উনি আমাকে ডাকছিলেন ওনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য। শেষের দিকে ওনারা বললেন যে এই জন্যই তো মুসলমানদের কোনো হয় না আর কি, মুসলমানদের কোনো উন্নতি হয় না আর কি। তো এইটা বলতেছেন যে আমি আমি বলতেছি না যে আমি রাইটলি গাইডেড, এটা বলতেছি না, বা ভার্চুয়াস বলতেছি না, কিন্তু ব্যাপারটা এরকমই, আপনাকে শোনাই দিবে মুখের উপর যে এই জন্য তো আপনাদের কিছু হয় না, আপনারা এত হিসাব করেন, সবকিছুতে খালি হালাল হারাম দেখেন, এই জন্য আপনাদের কিছু হয় না। If they do that, Allah will remove His protective hand from them. এইগুলা যখন ঘটবে, যা পড়লাম, তখন আল্লাহ তার যে সেফটি সিকিউরিটির যে হাতটা আল্লাহ, সেটা আল্লাহ রিমুভ করবেন, সেটা সরায় নিবেন তাদের উপর থেকে। And send upon them tyrants, তখন তাদের উপরে জালিম পাঠায় দিবেন। আমরা অলরেডি জালিম এক্সপিরিয়েন্স করছি, ভবিষ্যতে কি আছে জানি না। এর চেয়ে ভালো কিছু হওয়ার তো কারণ নেই, কারণ আমরা জানি কি যে ডাউনস্লাইডে চলতেছি আমরা এখন। আজকের চেয়ে কালকের ফিতনা বেশি হবে, কালকের চেয়ে পরশুর ফিতনা বেশি হবে। সুতরাং আমরা শুধু ইমানের উপরে মরার জন্য দোয়া করতে পারি, কিন্তু এর চেয়ে খুব ভালো কিছু রাতারাতি একদম এটা মানে খোলাফায় রাশিদিনের যুগে চলে যাবে, এটা ভাবার কোনো কারণ নেই আর কি। Who will inflict the worst punishment upon them, যারা তাদের উপরে মানে সবচেয়ে খারাপ, সবচেয়ে সিভিয়ার, সবচেয়ে কঠিন শাস্তি তাদের উপরে নিয়ে আসবে। যেসব শাস্তি বলতে যে ফর্মে আসে আর কি, আপনার গুম হোক, খুন হোক, গর্তে বাড়িতে পারেন নাই, বাইরে গেছেন, ফিরে আসেন নাই, পথে হাইজেক করে সব নিয়ে গেছে, সবই আসবে এটার ভিতরে। দেন আল্লাহ উইল প্লেগ দেম উইথ পভার্টি অ্যান্ড নিড, এবং তাদেরকে তখন দারিদ্র এবং ক্ষুধা বা ইত্যাদি দ্বারা আল্লাহ তাদেরকে ছায়া দিবেন। প্লেগ বলার ভিতরে মানে মহামারী রূপে যেটা আছে, মানে ছড়ায় পড়ে যেটা। তো আমাদের দেখতেছি না আমরা, আমাদের মুসলিম উম্মার এমন অংশ আছে না যারা মানে এক গ্লাস পানি, পিওর পানি পর্যন্ত নাই যাদের, যে এইগুলা করে না গাজা সম্বন্ধে, যে এইগুলা দেখায়, অ্যাপিল গুলা করে, এগুলো দেখেন আপনি, মানে আমাদেরকে আল্লাহ কত ভালো রাখছেন। ইভেন আজকের দিনেও ধরেন আমরা অনেক ইউএর সিটিজেন চেয়ে, অনেক আপনার কাতারের সিটিজেনের চেয়ে, অনেক কুয়েতের সিটিজেনের চেয়ে ভালো আছি আমরা। আমাদের প্রতিনিয়ত মনে হইতেছে না যে এক্ষুনি বোধহয় আমাদের উপরে এসে একটা মিসাইল পড়বে বা এক্ষুনি আগুন ধরে যাবে এখানে। তাদের আল্লাহ ঐশ্বর্য দিয়েছেন অনেক, কিন্তু তার কিসের ভিতর দিয়ে যাচ্ছে না এখন। তো এটা কি ফর্মে আসতেছে সেটা অন্য জিনিস, কিন্তু এটা তো একটা ক্যালামিটি। তো আমরা যে আমানার ভিতর আছি, আমরা একটা নিরাপত্তার ভিতর আছি না রিলেটিভলি, এখনো পর্যন্ত একটা নিরাপত্তার ভিতর আছি। ফুয়েলের লাইনও এখন কমে গেছে, লাইন অনেক বড় ছিল, এখন কমে গেছে, এখন 2-3টা গাড়িতে চলে আসছে, অলমোস্ট নাই। তো আমরা অনেক ভালো আছি আর কি এখন। আচ্ছা, এরপরে এটা শেষ, এটা ওনার একটা বই থেকেই করা, ওনার একটা হাসান উইথ মুরসাল চেন না, ওনার থেকে বর্ণনা করা, ওনার জিনিসপত্র বর্ণনা করছে এরকম একটা জায়গা থেকে আসছে, একটা আল হাফিজ আল ইরাকি। আচ্ছা, কে রেকর্ড করছে ওই চেন গুলা দিচ্ছেন আর কি, যাই হোক, এটা আপনাদের জন্য অত না। সাওবান narrated that Allah's messenger said, সাওবান বলেন, আল্লাহ রসুল বলেন, এটা হচ্ছে আপনার আহমদ ইবন মাজা, আল হাকিম ইত্যাদি এখান থেকে বর্ণনা এই হাদিস। A person is certainly deprived of sustenance because of a sin he has committed. রিজেক্ট থেকে একজন মানুষ বঞ্চিত হবে তার গুনার জন্য, এটা তো আমরা এমনি জানি যে গুনাহ, শুধু রিজেক্ট একটা বড় ব্যাপার। রিজেক্ট মানে খালি খাবার না, রিজেক্ট মানে আপনার সম্মান, রিজেক্ট মানে আপনার হায়াত, রিজেক্ট মানে আপনার খাওয়া, অনেক কিছু মিলায় রিজেক্ট। তো সেটাতে বঞ্চিত হবে কেন? সে যে গুনাহ করছে সেটার জন্য বঞ্চিত হবে। গুনাহ রিজেক্ট কমায় দেয়, এবং ওইটা না, গুনাহ আপনার ইমানকে ডিপ্লিট করে। আমরা জানি, এই বইতে বারবার পাইবো আমরা, বা আগেও পাইছি, গুনাহ হচ্ছে আলোচনা জামার বিশ্বাস এটা, বা আলোচনা জামা বলে যে ইমান বাড়ে এবং কমে, প্রথম কথা।
এবং সৎ কাজে ইমান বাড়ে, সৎসঙ্গে ইমান বাড়ে, অসৎ কাজে ইমান কমে, এবং অসৎ সঙ্গে ইমান অসৎ সঙ্গ মানে খারাপ লোকের সাথে থাকলে আপনার ইমান কমবে। এই এরপরে একটা আসতেছে, এটা হইল একটু বড় বোধহয়, হ্যাঁ একটু বড় হাদিস, আহমদ, আবু দাউদ, তাবারানির হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, soon the nations will invite one another, এটা জানি আমরা সবাই, ফেমাস হাদিস, এটা অনেক অনেক প্রচলিত হাদিস, সবাই জানি হয়তো এখানে। soon the nations will invite one another against you from every horizon, জাতিসমূহ তোমাদের এগেনস্টে মানুষজনকে দাওয়াত দিবে। কোয়ালিশন করে না ওরা, কোয়ালিশন করে না ওরা, সমস্ত ইউরোপিয়ান ন্যাটো টেটো মিলে কোয়ালিশন করছে না মুসলমানদের কোপানোর জন্য, সেটা আর কি আল্লাহ রাসূল আগে বলে রাখছেন যে সবাই ডাকবে আর কি, কোয়ালিশন করো। ইফ ইউ আর নট উইথ আস ইউ আর উইথ দ্য টেররিস্ট, বলছিল না বুশ, কোয়ালিশন আর কি। টেররিস্ট কারা? মুসলমানরা, মুসলিম নাম থাকলে টেররিস্ট। তো সুন দ্য নেশনস উইল ইনভাইট ওয়ান অ্যানাদার এগেনস্ট ইউ ফ্রম এভরি হরাইজন, সব দিক থেকে ডাকবে মানুষকে। জাস্ট এজ ইটার্স ইনভাইট আদার্স টু শেয়ার দেয়ার ফুড, যেভাবে কোন একটা ফিস্ট হইলে মানুষ অন্যদেরও ডাকে যে আসেন ভাই খাইতে আসেন, এরকম করে আর কি। উই আস্কড, সাহাবীরা জিজ্ঞেস করছেন, ও মেসেঞ্জার অফ আল্লাহ, ইজ ইট বিকজ উই উইল বি ফিউ অন দ্যাট ডে? আল্লাহ, হে আল্লাহ রাসূল, আমরা কি সেদিন সংখ্যায় কম হব সেই জন্য নাকি সবাই দাওয়াত দিবে আমাদেরকে সাইজ করার জন্য, কোপানোর জন্য? সরি, কোপানোর ল্যাঙ্গুয়েজটা তো পার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ না, কিন্তু আসলে তো তাই, ব্যাপারটা তো তাই, তাই না? আপনি তো আর চুমা দিতেছে না, বলতেছে না যে মানে ওরা তো ইরানিয়ানদেরও মুসলমান মনে করে মারতেছে। তো এই যে 145টা বাচ্চা মারা গেছে, কোন মানবাধিকার সংস্থা আপনার মানে প্রোটেস্ট করছে? জাতিসংঘে কি কোনো রেজলিউশন হয়েছে নাকি এটা নিয়ে? হয় নাই তো, উল্টা ইরানের গেছে, বা আপনার বাহরাইনের প্রস্তাবিত বোধে, বাহরাইনের প্রস্তাবে ইরানের এগেন্সে একটা রেজলিউশন হয়েছে না? বাহরাইন না, ইউএ এর প্রস্তাব, সরি ইউএ এর প্রস্তাবে হয়েছে। তো এটা কেন হয়েছে? মানে উল্টাটা হয়েছে। কিন্তু ওই 145টাই আমি ভাবলাম মানে ওরা তো মুসলমান মনে করতেছে, মুসলিম মনে করতে মারছে, বা মানুষ ধরেন, মুসলমান বাদ দেন, মানুষ, শিশু মারা গেছে 145টা। কোন রেজলিউশন পাস হয়েছে নাকি? আমি তো জানি না, হয়েছে? জাতিসংঘে কোন রেজলিউশন পাস হয় না এখন, সেটা বলতেছি। তো বলতেছেন যে আমরা কি অল্প হব নাকি সেই দিন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলতেছেন, ইউ উইল বি প্লেন্টি অন দ্যাট ডে লাইক দ্য ফোম অফ দ্য ওশানস, সমুদ্রের ফেনার মতো তোমাদের অগণিত থাকবা তোমরা, অনেক তোমরা হবা সেই দিন। দ্য ফিয়ার অফ ইউ উইল বি রিমুভ ফ্রম দ্য হার্টস অফ ইউর এনিমিজ, তোমাদের শত্রুরা তোমাদেরকে ভয় করবে না। এটা কিন্তু একটা দোয়া, কিন্তু চাওয়া আল্লাহর কাছে যে শত্রুদের ভিতর যেন আল্লাহ ভয় ঢুকায় দেন। এবং এটা আল্লাহ দিছিলেন ওই যুদ্ধগুলাতে, বদরের যুদ্ধে বা অন্যান্য যুদ্ধগুলাতে ভয় ঢুকায় দিয়েছিলেন তাদের ভিতরে। তারা ভয় পেয়ে চলে গেছিল খন্দকের যুদ্ধের থেকে। খন্দকের যুদ্ধ তো হয় নাই, জাস্ট রেড হয়েছিল। কিন্তু একটা সময় যখন ওই আসলো, ওই একটা বাতাস আসলো, শীত আসলো, ওই তাবুগুলা লন্ডভন্ড হয়ে যেতেছে, তা ভয় পায় যারা চলে গেছে। তারা এখানে কোনো আনসেন মনে করছে যে সামথিং ইজ কামিং, আর ভয় পায় চলে গেছে। বা এই যে সূরা হাসরের যে ঘটনাটা ওইখানে বলছেন না, যে তাদের অন্তরে আল্লাহ ভয় ঢুকাই দিয়েছেন। তো এটা হলো একটা আর কি, যে আপনার কাফের আপনাকে ভয় পাবে, আপনার চেহারা দেখলে তো একটা ভয় আসবে, সেটা চলে যাবে তখন। কারণ আপনি তাদের মতো দেখতে, আর ভয় করার কিছু নাই তো। আপনি যখন তাদের মতো দেখতে, তাদেরই মতো ক্লিন শেপ, তাদের মতো টি শার্ট জিন্স পরতেছেন, এই বেশি আগে না, আপনার এই যে 1400 সামথিং এও ছিল। তার্কদের কথা, অটোমানদের কথা বলে ইউরোপে বাচ্চাদের ঘুম পাড়াইতো যে অটোমানরা আসতেছে, এটা ছিল। আজকে কোথায় কি আপনারা কেউ গনে নাকি? আপনি কে গনে না? ইন্ডিভিজুয়াল লেভেলে হয়তো ভয় পায়, সেটা একটা অজানা ভয় আর কি। ওই প্লেনে শুনছেন না যে ওই প্লেনে ওঠার দোয়া পড়তেছিল এক মুসলিম ইউএসএ তে, একজন বলছে যে আমার তো ভয় লাগতেছে, এরা কি, তো নামাই দিছে প্লেন থেকে। সেটা ইন্ডিভিজুয়াল লেভেলে হয়তো কেউ মনে করতেছে, কিন্তু রাষ্ট্রীয় লেভেলে এটা মনে করে না। তারপরে তো ইউএসএ যাওয়ার জন্য আমরা বাপের নাম পর্যন্ত চেঞ্জ করতে রাজি আছি আর কি। আচ্ছা, তারপরে বলতেছেন যে ফিয়ার অফ তোমাদের মানে তোমাদের এনিমির, তোমাদের শত্রুর বুক থেকে তোমাদের ব্যাপারে ভয় যেটা সরায় নেওয়া হবে। অ্যান্ড উইকনেস উইল বি কাস্ট ইনটু ইয়োর হার্টস, এবং তোমাদের অন্তরে দুর্বলতা ঢুকায় দেওয়া হবে। তখন সাহাবীরা জিজ্ঞেস করেন, হোয়াট ইজ দিস উইকনেস? সেই উইকনেস, সেই দুর্বলতা কি? এটা জানি আমরা, এই হাদিসটা ফেমাস, আবার পড়তেছি কারণ এটা, এগুলো সব তো আসলে সবকিছুই তো পুরান, এখানে একটা কথাও নতুন না। বলতে পারেন 1400-1300 বছর আগে হয়ে যাওয়া কথা, উনার জন্য নতুন না। উনি যে তুলে আনতেছেন উনারও নতুন না, আমার জন্য নতুন না। নতুন কোনো কথা নেই ইসলামে, নতুন কথা হলে তো বেদাত হবে। ইসলামের সকল কথাই পুরানো কথা, এগুলাই আমাদেরকে একজন আরেকজনকে রিমাইন্ড করব, মনে করায় দিব, নিজেদের মনে করায় দিব ইত্যাদি। তো
তো তারপর বলতেছেন যে হোয়াট ইজ দিস উইকনেস, সেই দুর্বলতাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লাভিং দিস ওয়ার্ল্ড অ্যান্ড হেটিং ডেথ, এই দুনিয়াকে ভালোবাসা এবং মৃত্যুকে ঘৃণা করা। মৃত্যু সবাই আসবে, অবধারিত, এটা মনে রেখে হ্যাঁ আমি ঝাঁপায় গিয়ে পড়ে মরে যাব সেটা বলতেছি না, কিন্তু মৃত্যুকে মানে ওই পরিমাণ ভয় করা উচিত না যে আমি চিরজীবন দুনিয়াতে থাকবো বা থাকার জন্য যে ইচ্ছা সেই পরিমাণ হওয়া উচিত না আর কি। তো বলতেছেন যে এটা তো এইটা তো আজকে আমরা বুঝি যে আমরা জীবনের জন্য জীবনকে কত ভালোবাসি এবং মৃত্যুকে কত করি। এটা কি করে বুঝবেন, কি দেখে বুঝবেন? আমরা আমাদের এই দুনিয়াতে কত বেশি সময়, সম্পদ, শ্রম, মেধা ইনভেস্ট করতেছে, এইটা দেখে বুঝবেন যে জীবনকে আপনি কত ভালোবাসেন। যে যত বেশি ইনভেস্ট করতেছে এখানে, তার আখেরাতের আশা তত কম বা আখেরাতের চিন্তা তার তত কম। সে এখানেই সবকিছু ইনভেস্ট করতেছে, সে রেমিটেন্স পাঠাইতেছে না। সে যদি বিশ্বাস করতে যে ওটা তার চিরস্থায়ী জায়গা, তাহলে সে ওখানে রেমিটেন্স পাঠাইতে। যেভাবে আমাদের লেবাররা মিডল ইস্টে চাকরি করে কিন্তু পয়সা সব দেশে পাঠায়, যে আইসা এখানে আরাম করবে, বউ বাচ্চার সাথে থাকবে, মানে এইটা তার পার্মানেন্ট অ্যাড্রেস, ওইটা প্রেজেন্ট অ্যাড্রেস। একইভাবে মানে দুনিয়া আখেরাতের চিন্তা, এইটাকে যদি আমরা পার্মানেন্ট অ্যাড্রেস মনে করি তাহলে এখানে ইনভেস্ট করব সব। এটা দিয়ে বুঝবেন যে কে দুনিয়াকে বা জীবনকে কত বেশি ভালোবাসে এবং মৃত্যুকে কত বেশি অপছন্দ করে। আর না হলে আমরা কি করতাম, এটার প্রেজেন্ট অ্যাড্রেস ভাইবা পার্মানেন্ট অ্যাড্রেসে রেমিটেন্স পাঠাইতাম, ওইখানে পাঠাইতাম সবকিছু বা ইনভেস্ট করতাম। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা একটা হাদিস আসতেছে, এর পরেরটা, এটা হচ্ছে আহমদ, আবু দাউদ, আরো 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 অন্য অথেন্টিক চেনে হাদিস। When I was asked up on the night journey, when I was taken up, মাফ করেন ভুল পড়ছি আমি, আমাকে যখন উপরে নেওয়া হয়েছিল ইসরা মেরাজের রাতে, I passed by people with nails of brass. এটা আগে পড়া হাদিস, এই বইতেই আগে আসছে আগে। আমি এমন মানুষদের একটা মানুষের মানে কতগুলো মানুষের পাশ দিয়ে যাচ্ছিলাম যাদের নখগুলা হচ্ছে ব্রাসের, বাস মানে কি পিতল, পিতলের নখ মানে বুঝতেছেন তো, মানে এটা তো মেটাল, উইথ উইচ দে স্ক্র্যাচ দেয়ার ফেসেস এন্ড চেস্ট, যেটা দিয়ে তাদের মুখকে আছড়াইতেছিল এবং বুক আছড়াইতেছিল। তখন কি আছড়াইলে কি হবে, রক্তাক্ত হচ্ছিল সেটা আর কি। আচ্ছা, আই আস্কড, জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হু আর দিস পিপল, এরা কারা, এই মানুষগুলো কারা? হি রিপ্লাইড, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, দে ইউজ টু ইট দ্য ফ্লেশ অফ পিপল অ্যান্ড স্ল্যান্ডার দেয়ার অনার। এরা মানুষের মাংস খাইতো, ব্র্যাকেটে মানে ইনভার্টেড কমার ভিতরে এটা, এবং মানুষকে তো দিত মানে অপবাদ দিত। গীবত এবং অপবাদ দিতে একটু তফাৎ আছে, গীবত কিন্তু সত্যি কথাই, আর অপবাদ হচ্ছে মিথ্যা কথা। তো এটা বলতেছেন, তাহলে এই চ্যাপ্টারটাতে আমরা কি পড়তেছি, হার্মস অফ সিন অ্যান্ড ডিসঅবিডিয়েন্স, গুনাহ এবং অবাধ্যতার ক্ষতিগুলা কি। এই লোকগুলা যে এইরকম দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তার জন্য একটা ক্ষতি না, ক্ষতির ব্যাপার না। এই ক্ষতির কারণটা কি, পিছনে হচ্ছে একটা গুনাহ বা একটা অবাধ্যতা বা একটা আল্লাহর অনানুগত্য, যেটাকে আমরা বলি। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আসতেছে নেক্সট হাদিস, যেটা তিরমিজিটা উইক চেইন, কিন্তু বাকিরা রেকর্ড করছেন বাগাবি, ইবন আল মুবারক, ইবন আব্দুল বার। তো এইখানে এই হাদিসে কি বলতেছেন, এট দ্য এন্ড অফ টাইম, পৃথিবী এটি শেষ, আমাদের আজকে শেষ হাদিস হবে এটা ইনশাল্লাহ। এট দ্য এন্ড অফ টাইম পিপল হু ম্যানিপুলেট রিলিজিয়ন ফর ওয়ার্ল্ডলি গেইনস উইল ইমার্জ। এন্ড অফ টাইম মানে কিয়ামতের দিকে, সময়ের শেষের দিকে, শেষ যুগে কি হবে, পিপল হু ম্যানিপুলেট রিলিজিয়ন ফর ওয়ার্ল্ডলি গেইনস উইল ইমার্জ। পৃথিবীর গেইন করার জন্য যারা দিনকে টুইস্ট করেন, আছে না, মানে আমি আপনার কাছে গেলাম শুনতে, আমার একটা সমস্যা আছে, আপনি আমার একটা ফতোয়া দিলেন যে এটাতে আমি খুশি হব, আমি খুশি হয়ে আপনাকে একটা এনভেলপ ধরাই দিব। আর আপনি যদি সত্যি কথাটা বলতেন, আমি তো কোনোদিন আপনার কাছে যাইতাম না। আমি বিলিয়নের একজন, আমার গাড়ি দেখে আপনি বুঝছেন যে অনেক বড় সড়ো কেউ আসছে। আমি কে জিজ্ঞেস করলাম, হুজুর বলেন তো এটা কি করা যায় যাবে? তো আপনার বলেন এমনিতে ঠিক না এটা করা, তবে বললে আপনি এই কন্ডিশনে, আচ্ছা এরকম করে বললেন আর কি। হ্যাঁ, এরকম আছে না, শুনেন না এরকম কথা, এরকম কথা শোনা যায়। তো এইরকম কথা বলবে আর কি। আচ্ছা, তারপর বলতেছেন কি, ড্রেসড ইন শিপস ক্লোদিং টু পারসুয়েট দ্য পিপল। এই কথাটা মানে আছে, ড্রেসড ইন শিপস ক্লোদিং মানে কি, ভেড়ার কাপড় পরা বা ভেড়ার বেশ ধরা, আসলে সে উলফ। এটা এই শুনে নেই, নেকড়ে, ভেড়ার বেশধারী নেকড়ে, শুনেন নাই, এই কথাটা বলতেছেন আর কি। এটা এক্সপ্লেন করেন না এখানে। ড্রেসড ইন শিপস ক্লোদিং টু পারসুয়েট পিপল, মানুষকে
মানে পারসুয়েট করার জন্য, কনভিন্স করার জন্য, তাদেরকে করার জন্য, তাদেরকে দলে ভিড়ানোর জন্য। কিন্তু সে আসলে উলফ, কিন্তু তার ইটা হচ্ছে ভেড়ার পড়ে আছে, আবরণ পড়ে আছে। দেয়ার টাংস আর সুইটার দেন সুগার, চিনির চেয়েও মিষ্টি তাদের কথা। ইয়েট দেয়ার হার্টস আর দ্য হার্টস অফ উলফস, এই যে বলে ফেললেন নেকড়ে। তাদের মুখটা খুবই, কিন্তু তাদের অন্তরটা হচ্ছে নেকড়ের অন্তর, অর্থাৎ তারা স্বীকার করতে চাইতেছে আপনাকে, এই জন্য মিষ্টি করে কথা বলতেছে। আল্লাহ দ্য মাইটি অ্যান্ড ম্যাজেস্টিক উইল আস্ক, আল্লাহ জিজ্ঞেস করবেন, আর দে ডিসিভড অ্যাবাউট মি, হ্যাভ দে ডেয়ার টু চ্যালেঞ্জ মি, তারা কি আমার সম্বন্ধে ধোকা খাইছে, নাকি তারা আমাকে চ্যালেঞ্জ করে, তারা আমাকে চ্যালেঞ্জ করতেছে। I myself have shown that I will send upon them a tribulation that stuns even the most prepared of them. আমি নিজের উপর শপথ করছি, বা নিজে শপথ করছি যে এমত অবস্থায়, এইরকম সময়ে আমি তাদের উপরে এমন এমন শাস্তি বা এমন আযাব নাজিল করব যে তাদের ভিতর সবচেয়ে প্রিপেয়ার্ড যে সেও হতবাক হয়ে যাবে। প্রিপেয়ার্ড মানে কি? যে মৃত্যুর জন্য প্রিপেয়ার্ড, যে আখিরাতের জন্য প্রিপেয়ার্ড, যে ভালো, যে জানে যে এরকম আযাব আসতে পারে। গুনাহগার সোসাইটিতে যখন ভালো মানুষরা থাকে, তারা বোঝে না যে সামথিং মাইট বি কামিং। ইমাম বুখারী যেমন তার নিজের মৃত্যুর দোয়া করছিলেন, যেটা কিন্তু নর্মালি জায়েজ না জিনিসটা, কিন্তু উনি কেন করছিলেন? ওই সোসাইটির মুসলিমদের কায় কারবার দেখে উনি বুঝতেছিলেন যে বড় কোনো আযাব অন দ্য ওয়ে, ইন দ্য মেকিং আর কি। এবং সেটাই পরবর্তীতে, উজবেকিস্তান তো বাড়ি ছিল না, আপনি জানেন যে মঙ্গলরা এসে একেবারে সাফ করে দিছে, কুচু কেটে দিছে আর কি। তো সেটা আর কি, যে বলতে সবচেয়ে প্রিপেয়ার্ড যে সেও অবাক হয়ে যাবে, যেসব পায়াস পিপল যারা প্রিপেয়ার তারাও অবাক হয়ে যাবে, এইভাবে আমি আযাব নাজিল করবো তাদের উপরে। আমরা আজকের জন্য এখানে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।